গতকাল গ্রেফতার হওয়া গঙ্গাধর দাস, তার কি সাফাই? ধরা পড়েই নিজের ডিফেন্স সাজাতে তৎপর গঙ্গাধর। আনন্দপুর অগ্নিকাণ্ডের দায় মোমো তৈরির কারখানার উপরই ঠেললেন তিনি। যদিও ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে গঙ্গাধরের বয়ান মিলছে না। খেজুরের ছোট ডেকোরেটর থেকে কলকাতা শহরের নামী ডেকোরেটরে নিজেকে পরিণত করেছিলেন গঙ্গাধর। তার এই অলৌকিক উত্থানের গল্প নিয়েই ফিসফাস চলছে। এদিকে মঙ্গলবার ঘটনাস্থলে গিয়েছিলেন মোমো তৈরির কারখানার মালিক। তার দাবি, কারখানায় কোনো বেআইনিভাবে কিছু ছিল না। গঙ্গাধরকে ৪ ফেব্রুয়ারি অবধি পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত। খেজুরির এক ছোট ডেকোরেটর থেকে কলকাতার এক নামী ডেকোরেশন সংস্থার মালিক। ব্যবসার আয়তন কয়েক কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে বলেই সূত্রের খবর। পূর্ব মেদিনীপুরে ডেকোরেশনের হাতের কাজের মুনশিয়ানা দেখিয়ে নিজের এক বিশেষ পরিচয় তৈরি করেন গঙ্গাধর। আনন্দপুর অগ্নিকাণ্ডে আপাতত শ্রীঘরে তিনি। গঙ্গাধরের বাড়ি পূর্ব মেদিনীপুরের খেজুরির পূর্বচড়া গ্রামে। ৪০ বছরের বেশি সময় ধরে তিনি ডেকোরেশনের ব্যবসায় জড়িত। বিদেশ থেকে আনা প্লাস্টিক ফুলের ডেকোরেশনে খ্যাতি পান গঙ্গাধর। অনুষ্ঠান বাড়ি থেকে রাজনৈতিক দলের সভামঞ্চ সাজানো, জলসার প্যান্ডেল, ফুলের সাজে বিশেষ গেট ও ব্যাকগ্রাউন্ড ওয়াল তৈরি করতেন। প্রথমে জেলায় ছোটখাটো ডেকোরেশনের কাজ, পরে কলকাতায় বড় কাজের বরাত। ১৩ বছর আগে কলকাতার শহরতলিতে গোডাউন তৈরি করে কর্মচারী নিয়ে আসতে থাকেন। আনন্দপুর অগ্নিকাণ্ডের প্রায় ৩৫ ঘন্টা পরে নরেন্দ্রপুর থানার কাছেই রামচন্দ্রপুর এলাচি মোড় থেকে গঙ্গাধরকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে খুনের ধারা না দিয়ে অনিচ্ছাকৃত মৃত্যুর মামলা সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে। অগ্নিকাণ্ডের পর থেকেই মোবাইল বন্ধ রেখেছিলেন গঙ্গাধর। গ্রেপ্তারের পর বুধবার সকালে প্রথম সর্বসমক্ষে আনা হয় গঙ্গাধরকে। মুখ ঢাকা অবস্থায় কোনো প্রতিক্রিয়াই দেননি তিনি। তবে সূত্রের খবর, পুলিশি জেরায় মোমো তৈরির কারখানার ঘাড়েই দায় ঠেলছেন গঙ্গাধর। তার দাবি এবং অভিযোগ, মোমো তৈরির কারখানা থেকে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। মোমো তৈরির কারখানায় প্রচুর দাহ্য বস্তু ছিল। ওই কারখানায় লুকিয়ে CO2 দিয়ে কোল্ড ড্রিঙ্কস তৈরি করা হতো। রাত ২টোয় গোডাউনে আগুন লাগে, তখন সবাই ঘুমিয়েছিলেন। কেউ ফায়ার এক্সটিংগুইশার ব্যবহারের সুযোগই পাননি। আগুনে তার ৪-৫ কোটি টাকার জিনিস পুড়ে গেছে বলে গঙ্গাধরের দাবি। যদিও গঙ্গাধরের বয়ানের সঙ্গে এক প্রত্যক্ষদর্শীর বয়ানের মিলই নেই। কারণ প্রত্যক্ষদর্শীর মতে প্রথমে ডেকোরেশনের গোডাউনের রান্নাঘর থেকেই আগুন ছড়িয়ে পড়েছিল। এখানে রান্নাঘর ছিল, এখানে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে, ওই আগুনটা চারিদিকে ছড়িয়ে গিয়েছে। কিন্তু এই রান্নাঘর থেকে চালু হয়েছিল, এটা পুরো কমপ্লিট হয়েছে। অগ্নিকাণ্ডের পরই গঙ্গাধরের বিরুদ্ধে একাধিক অভিযোগে সরব হয়েছিলেন তার এক প্রাক্তন কর্মচারী। আগুনে ওই কর্মচারীর ভাই সুমন এবং ছেলে রামকৃষ্ণও নিখোঁজ হয়েছেন। তারা গঙ্গাধরের কারখানাতেই কাজ করতেন। ছেলে প্লাস ভাই মারা গেছে। গঙ্গাধর দাস, ওনার কোম্পানির নাম পুষ্পাঞ্জলি, ওনার কলেজ আছে, কিন্তু আমাদের খাটিয়ে পয়সা দেয় না। আমি বলছি গোডাউনটা এইভাবে আছে, ক্ষতি হতে পারে, তা সত্ত্বেও টিকলি নিচ্ছে না। গোডাউনে এলোমেলো কাপড়, এলোমেলো সব কিছু, এটা সিস্টেমেটির মধ্যে নয়। পুলিশ গঙ্গাধরের সঙ্গে সঙ্গে মোমো তৈরির কারখানার মালিকের বিরুদ্ধেও স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে। যদিও মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে কোনো বেআইনি কাজের অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন মোমো তৈরির কারখানার মালিক। একটা সাবজুডিস, কিন্তু এখানে এখন ইনভেস্টিগেশন চলছে। এখানে কোনো ইললিগাল বা ওরকম বেআইনি কোনো জিনিস ছিল না। আনন্দপুর অগ্নিকাণ্ডে মঙ্গলবার নমুনা সংগ্রহ করেছিল ফরেনসিক দল। সূত্রের খবর, ঘটনাস্থল পরিদর্শনের পর ফরেনসিক দলের প্রাথমিক অনুমান, ডেকোরেটর গুদামে রান্না হচ্ছিল, মদ্যপানও চলছিল। কোনো কারণে ধূমপান বা অন্য অসাবধানতার কারণে অথবা স্টোভ ফেটে আগুন ছড়িয়েছে। আগুন আর আটকানো সম্ভব হয়নি। ব্যুরো রিপোর্ট, জি২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি২৪ ঘন্টা।